নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান সুভাষিত জ্যোতি। সুভাষিত জ্যোতি সুভাষ শাস্ত্রীর অনুষ্ঠান, যার কথা জ্যোতিষের বেদবাক্য, যার কথা আপনার ছকে শেষ কথা। সুভাষ শাস্ত্রী, যার 17-18 লক্ষ মানুষ দেখার অভিজ্ঞতায় আপনার ছকের এক মুহূর্তের প্রেডিকশন, কয়েক সেকেন্ডসের মধ্যে আপনার ছকটাকে নিরীক্ষণ করে বলে দিতে পারেন আপনার জীবনের পুঙ্খানুপুঙ্খ সমস্যা। তিনিই পারবেন আপনার জীবনের সমস্যার সমাধান করে আপনাকে সুস্থ সুন্দর জীবন দিতে। অনেক অনেক স্বাগত সুভাষদা, শুরু করি আজকের পথ চলা। আজকের এই অনুষ্ঠানটা আমি দুটো ভাগে রেখেছি। একটা হচ্ছে বৃহস্পতি আর শনির যে মুভমেন্ট, আমরা বছরের অলমোস্ট লাস্ট কোয়ার্টারে প্রবেশ করে গেছি, সেপ্টেম্বর মাস এন্ড। তো এইখান থেকে আমাদের এখন দুটো জিনিস দেখতে হবে যে ফিনান্সিয়াল জায়গাটা কোথায় থাকবে, কারা ফিনান্সিয়ালি গেইন করবে, আর কারা এই বছরের শেষ পার্টে, মানে ডিসেম্বর মাস তো অলমোস্ট হলিডে ফেস্টিভ মুড মানা হয়। গরিবের কাছে প্রত্যেকটা দিনই দুঃখের দিন, আর ধনীর কাছে যার অগাধ সম্পত্তি, এভরিডে পার্টি ডে। তো এইখান থেকে যে টাইম বাকি আছে আজকের এই লাইভ অনুষ্ঠান, আজকে 25 তারিখের এই অনুষ্ঠান, 25শে অক্টোবরের এই অনুষ্ঠান, দুটো মাস আর বাকি আছে। কারা ফিনান্সিয়ালি ডেভেলপ করবে, কোন নক্ষত্র রাশির ওপরে, সেটা আমি একটু ধরার চেষ্টা করব। বাকিটা এই অনুষ্ঠানটা আমি কন্টিনিউ করে দেবো আগামীকালের যে প্রোগ্রামটা আমি করব একটু পরেই, সেটার মধ্যে এই কন্ডিশন ধরা থাকবে। তো এটার সাথে ওটা যদি আপনি মার্চ করে দেখেন, তাহলে আপনার সামনে ভিউটা আরও ইলাবোরেট হবে। কেন কি আজকে তো ফোন থাকবে, যতটা পারবো ধরবো আমি ফ্রেমে, তার সাথে সেটা কালকে আমি বাকি ফ্রেমটা ধরবো। আপনার কথার উপরে মানুষের ভরসা এবং বিশ্বাসযোগ্যতা ভীষণভাবে রয়েছে। এ বাবা, তোমার তো গলার আওয়াজই বেরোচ্ছে না, বলো কি আর করা যাবে? তারপরেও তো বাজতে হবে, বাজতে হবে। না বাজছো, ভালোই বাজছো, একটু জোরে বাজো। আর জোরে বেরোচ্ছে না। বলছি যে আপনার উপরে তো মানুষের বিশ্বাসযোগ্যতা রয়েছে, ভরসার জায়গাটা রয়েছে। তাই আপনি যেহেতু বছরের শুরুতে বলেছিলেন যে এবছর সেপ্টেম্বরের পর থেকে একটু ভালোর দিকে যাবে, এবং সেটা মেষ থেকে মিন সকলেই ভালো থাকবে। তুমি দেখে নাও শেয়ার বাজারটা, তুমি সবার আগে দেখে নাও শেয়ার বাজারটা, যেটা 84,000 সেন্সেক্স। তুমি দেখে নাও নিফটিটা। আপনি বলবেন আমি তো শেয়ার লাগাই না, আমার এফডি রেট বাড়েনি। শেয়ার বাজার বাড়লে সোনার দাম কমবে, শেয়ার বাজার পড়লে সোনার দাম বাড়বে। রূপোর দাম 1.5 লাখ টাকার পাশে কিলো চলে গেলে আবার নেমে এসছে একটু, সোনার দামও বাড়বে। তো টোটাল যে সার্কেলটা, টেনিওরটা যদি দেখেন, 10 মাস পর্যন্ত, আমরা 10 মাসের এন্ডে আছি বছরের প্রথম থেকে, সেখানে এই সময় কিন্তু আগের থেকে সিচুয়েশানটা একটু বেটার ওভারঅল টোটালের ওপরে। ছোট ব্যবসায়ী টু বড় ব্যবসায়ী বলুন, আর মাঝখানে তো সোনাওয়ালাদের অ্যাড তো দেখেইছেন আপনারা এই ধনতেরাসের সময়। হ্যাঁ, তো আমার ছোটোবেলায় একটা কথা মনে পড়ছে যে আমার মা বলতো একটা কথা, যে কোনোদিনও দেখেছেন যে কাপড় যে বিক্রি করে কিংবা সোনা বিক্রি করে, তারা আপনার উপর রুষ্ট হয় না, হেসে কথা বলে। কিন্তু আপনি ওষুধের দোকানে যান, বিনা প্রেসক্রিপশানে রুষ্ট হয়ে তাড়িয়ে দেবে আপনাকে। মেডিসিনের দোকান আপনাকে বিনা প্রেসক্রিপশানে গুরুত্বপূর্ণ কোনো কিছু দেবে না। কোনো সোনাওয়ালা বলবে যেটা হবে না, হবে, সব হবে, টাকা দিলেই হবে। তো তফাৎ হচ্ছে এই, সোনা আর ওষুধের তফাতেই, কিন্তু ওটা জীবনদায়ী, ওখানে অনেক কিছু না আছে, এখানে বিলাসিতার জন্য সবই হ্যাঁ আছে। তো অর্থের যাদের অর্থাগম হতে পারে, সেই নক্ষত্রের মধ্যে প্রথম নক্ষত্র মৃগশিরা নক্ষত্র, মঙ্গলের নক্ষত্রতে অর্থাগমের, অর্থের মানে অর্থ আমাদের চাকরি খুঁজছে, তার আর কি অর্থাগম হয়, তার চাকরি পেলে তার ভাই রুজি রুটি কা সওয়াল, তাই না? যে একটা কর্ম খুঁজছে, সে প্রাইভেট কর্মই হোক আর সরকারি কথা তো না বলাই ভালো, যত কম বলা যায় তত ভালো। কর্ম যে খুঁজছে, সে যদি আগামী 2 মাসে একটা চাকরি পায়, তার সেটা আমি অর্থাগম বলবো। যে ব্যবসা করছে, লাস্ট 6 মাসে শেয়ারে লস করেছে, রোজ ওই ডেলি কেনা বেচা যেসব হয়, মানে সব ওই শেয়ার বাজারে যেসব করে, যদি লস না হয়, যদি কিছু প্রফিট হয়, বলবো তার ভালো সময় এসছে। অর্থাৎ কিনা বৃহস্পতি এবং শনির মুভমেন্টগুলো কিন্তু এই সময়টা আপনার নেগেটিভ থাকবে, শনির নক্ষত্রগুলো নেগেটিভ থাকবে। আমি কিন্তু 2 মাসের প্রেডিকশান করছি, 2 মাস, মানে নভেম্বর ডিসেম্বর অনলি 2 মাস। এটা না রাশিফল, না বর্ষফল, না, এটা হচ্ছে আগামী 2 মাসের। এই বছরটা খুব ক্রিটিক্যাল যেহেতু ইয়ার ছিল,
তো মান্থলি আমি ভেঙে 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 এগোবার চেষ্টা করেছি, কোয়ার্টারলি এগোবার চেষ্টা করেছি। নক্ষত্র নিয়ে খুব বেশি আলোচনা করেছি। হ্যাঁ করেছি। একটা টেলিফোন নিন। হ্যাঁ নমস্কার, কে রয়েছেন? হ্যালো নমস্কার। হ্যালো, আমি বেহালা থেকে বলছি। নামটা বলো, চটপট বলো, কাজের কথা। হ্যাঁ, জন্ম তারিখ বেহালা বলো। থেকে আমার ছেলের ব্যাপারে একটুখানি জন্ম তারিখ বলো না। জন্ম তারিখ 15/9/1990। 15/9, দাঁড়াও, 15/9/90। টাইম বলো। দুপুর 1:44। কোথায় জন্ম? কলকাতায়? বেহালা, হ্যাঁ। ওই বেহালাই তো কলকাতার মধ্যে। 1:44? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 1:44 দুপুর বেলায়, তাহলে পিএম হবে। তোমার ছেলের যে রাশি কর্কট রাশি বেরোচ্ছে, এবার কর্কট রাশি হোক আর যে রাশি হোক সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে ছকটা আমার সামনে খুললো, এই ছকটা ফেলছি টিভিতে। আচ্ছা, আপনারা দেখুন, ষষ্ঠে মঙ্গল, মঙ্গল কিন্তু মাঙ্গলিক নয়। এইখানে কে বসে আছে? অষ্টমে বৃহস্পতি আর চন্দ্র বসে আছে। অষ্টমে বসে আছে, লগ্ন থেকে অষ্টমে বৃহস্পতি আর চন্দ্র বসে আছে। আমি ছকটা আরেকবার ফেলছি, আপনারা দেখুন। ইয়েস, লগ্ন থেকে অষ্টমে দেখুন আপনারা, এই লগ্ন, ষষ্ঠে মঙ্গল, সপ্তম ফাঁকা, অষ্টমে বৃহস্পতি আর চন্দ্র বসে রয়েছে। তার মানে কি দাঁড়ালো? ছেলের বিয়ে হচ্ছে না। স্টেট বলতে পারি, ছেলের বিয়ে হচ্ছে না। তুমি এবার বলো, সুভাষ শাস্ত্রী বলে দিয়েছে। হ্যাঁ দাদা, কোনো কিছু ছেলেরও কোনো দেখছি বিয়ের দিকে কোনো মনই নেই। কোনো ছেলেটার মানে কি বলুন তো, কোনো ম্যাচুরিটিটা খুব কম। মানে আমাদের কথা না কিছু না ভাবে না। না না না, আমি এত কথা শুনতে চাই না, ছোট করে বলছি, জিস্ট বলছি। শোনো, ম্যাচুরিটি বেশি হলো এইসবে বিয়ে হতো না। ম্যাচুরিটি ধরে নিচ্ছি বেশি, মানে ফর এক্সাম্পল ম্যাচুরিটি খুব বেশি, খুব ব্রেনি, বিয়ে হতো না। পরিষ্কার বলছি, মাঙ্গলিক চয় নয়, ষষ্ঠ স্থান ব্ল্যাঙ্ক, অষ্টম স্থানে বৃহস্পতি চন্দ্র, ছেলের বিয়ে দিতে পারা মুশকিল আছে। এইবার বলো কি বলছো? ম্যাচুরিটি আছে না ম্যাচুরিটি গেছে? না, তারপর টাকা পয়সাও খরচা করে দেয়, কোনো কিছু দায়িত্ব নিতে চায় না। এটা তো ক্যাজুয়াল লাইফ, এটা লাইফস্টাইল। আমি একজনকে বলেছিলাম মুড়ি খাওয়াজ, বলছে না ভালো লাগে না, রান্না করি না ভালো লাগে না। একটা মেয়ে বলছে কিচ্ছু ভালো লাগছে না, কিছুই ভালো লাগছে না। যা দৈনন্দিন জীবনের রুটিন না, পুজো করতে ভালো লাগে না, কাজ করতে ভালো লাগে না। ভালো নিশ্চয়ই তার মানে ফোনেই লাগে, ফোনে এত বেশি ভালো লাগে, আর সব ভালো লাগা তার জীবন থেকে চলে গেছে। সো লাইক দ্যাট, যে এই যে বলছে না খরচা করে দিচ্ছে, ভালো লাগে না, দায়িত্ব নেব না, এই সারা পৃথিবীতে হচ্ছে, ইউরোপে হচ্ছে বিয়ে তাওয়া ছেড়ে দেয়, ওরা সব একসাথে থাকে, বাচ্চা হয়ে যায়, পরে ভাবে বিয়ে করবো কিনা। এগুলো ঢুকছে আমাদের দেশে, এগুলো ঢুকছে। এই ভালো লাগছে না, দায়িত্ব নিচ্ছে না, ওর দায়িত্বও ভগবান নেবে না। যে নিজের রুটিন ফলো করে না, ভগবান তার দায়িত্ব নেয় না, বলে তুই যা, ওইখানে যা, তুই আমার দরজা থেকে বেরো। খুব পরিষ্কার কথা, বলতে গিয়ে কোনো কুণ্ঠাও নেই। আর তোমাকে ওই তুমি গিয়ে কিছু বললো, হ্যাঁ এটা করে দেবো, তুমি একবার এসো, তোমাকে কিছু দেবো, ওই সব মানসিকতাও নেই। তো তোমার ছেলে যদি একটা 90 সালে জন্ম, 35, হ্যাঁ, সে বেগাবন লাইফস্টাইল নিয়ে ঘুরবে, বেগাবন করো। তুমি ভাবছো একটা বউ দিয়ে তাকে বাঁধবে, হবে না। সব বোঝে, সবই বোঝে, কিছু করবে না। ইজি লাইফ লিড করো, তো জীবনটাও ইজি হবে। বলো ভাই, আমি অন্যায় বললাম? বলো। আপনি মানে ছকের দেখে, যার ছক সেই জাতক সম্পর্কে যা বললেন, জাতকের চারপাশ সম্পর্কে আরো বেশি বললেন। এই টাইপের এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নের লোক, ছেলে মেয়ে, মেয়ে ছেলে, এখানে কোনো জেন্ডারের ভাগ নেই, কোথাও ছেলে কোথাও মেয়ে। বিয়ে করেছে ছেলে, সেটা মানে ইয়াং ছেলে মতন ঘুরে বেড়াবে, মোবাইল কাটবে, বাইক নিয়ে ঘুরবে, তার বাচ্চা আছে, হ্যাঁ বাচ্চাকে একটু হাত বুলিয়ে দিলাম, এরকম মানে 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 সবটাই অন্য কেউ করে দেবে, একটু আদর করে দিলাম, একটু কিছু কিনে দিলাম, হয়ে গেল। বুঝতে পেরেছি? ছেলে তোমার ছেলে কি কারোর মেয়ে, ডাজন্ট ম্যাটার। যে তার নিজের দায়িত্ব নেবে না, রেসপন্সিবিলিটি নেবে না, ভগবানও তার দায়িত্ব নেবে না। আর খেয়াল, আমি তো তার কিছু করতে পারবোই না। এই মা আসবে না আপনার কাছে? না, এই মা কি করতে আসবে? এই মা যে, এই তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যালো, তুমি যে তোমার ছেলের বিয়ে দেবে, তুমি বিয়ে দিচ্ছ কেন? ছেলের লাইফটা একটা বাঁধনের মধ্যে আসে, তা তোমাকে দিয়ে তোমার বউ বাঁধবে? বিয়ের সময় জোরের গিট কি তোমার কাপড়ের সাথে বৌমা বাঁধবে, না ছেলের সাথে ধুতির সাথে বাঁধবে? কি করবে বলো? না, ও কি পরিবর্তন মানে হয়ে নিজের মতো, সেটাই তো চাই। নিজের মতন কি? হোয়াট নিজের মতন কি? বলো, নিজের মতন মানে কি? সবাই বলছে বিয়ে করতে হবে, বিয়ে কবে, সবাই বলছে বিয়ে করতে হবে, বিয়ে দিলে সংসারই হবে, হচ্ছে না। সেটাই সবাই হচ্ছে না। এটা কি আপনার কাছে সমাজের অবক্ষয়, নিজের গ্রহের আরো অবক্ষয়, সবার
আমার কাছে গেলে কি আমি কি ওর লাইফস্টাইলটা কি বলে দিলে ফলো না করলে আমি তো ওকে কিছু বলে দেবো যেটা থেকে চেঞ্জেস আসতে পারে। হি মাস্ট ডু ফলো। তা ফলো না করলে কি করে হবে? কোন গ্রহকে হিট করতে পারলে কি বলে দিতে আমি বলে দেবো, সেটা তুমি যদি 1 বছর ফলো করো তোমার প্যাটার্ন আমি চেঞ্জ করে দেবো, ভেঙে দেবো। তোমাকে ফলো করতে হবে তো, মানে তোমার ছেলেকে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনছি। শুনে আপনার কি কাছে হবে? গিয়েছিলাম আমার হাজবেন্ডের জন্য 10-12 বছর আগে, ওনার উপকার হয়েছে। হ্যাঁ এই দেখো এতক্ষণ পরে বলছো, এই তুমি বলো কি বলছো। 12 বছর আগে ছেলের জন্য এসেছে, ছেলের বাবা তোমার হাজবেন্ড উপকার হয়েছে তার বিজনেসের জন্য। তোমার ছেলেকে শোনো, তোমার ছেলেকে আমি যে ফরম্যাটিংটা দিয়ে দেবো, কি করতে হবে বলে দেবো, সেটা তো তাকে মানতে হবে, না মানলে হবে সেটা বলো। এটা বলো আগে। ও মানবে মানে আমি কিছু পড়লে হবে? ও কিছু পড়ে না, ও কিছু ধারণ করতে চায় না। না সেটা হবে, কিন্তু ধারণ নাই করুক না কেন। এখন তুমি ছেলের বিয়ে দেবে, ছেলে কিছু করবে না? না মানে ও কিছু পড়ে না দাদা, ওই জন্যই বলছি যে আমি পড়লে হবে। মা পড়লে হবে, মা ক্যান ডু এভরিথিং। নিজে করলে 100 হবে, মা করলে 70 হবে, 70ই লাভ। না হওয়ার থেকে হ্যাঁ ঠিক আছে, তাই লাভ, তাই সই। ঠিক আছে, তো অন্য কেউ হলে আমি এত মাথা ঘামাতাম না। মাথা কি ঘামাবে? মাথা ঘেমে মাথা ফেটে মাথা বাস্ট হবে ছেলের জন্য। মায়ের মাথাই তো বাস্ট হবে, বাপের মাথা বাস্ট হয় না। সব জায়গায় বাবার মাথা বাস্ট হয় না সন্তানের জন্য, মায়ের মাথাই বাস্ট হয়। মায়ের পেট থেকেই বেরিয়েছে। ঠিক আছে, লেটস সি। আমরা ছিলাম আজকের আলোচনাতে একটু চলে যাই, পুরো আলোচনার প্যাটার্ন চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, তবু আমরা এবার ফিরে আসি আবার আলোচনাতে। বলো, তুমি একটা কথা বলো। আপনি যেটা বললেন যে রাশির ভালো যাবে এবং আপনি সেন্সেক্স দেখতে বললেন, তারপরে চেঞ্জ হচ্ছে, তাই তো? শেয়ার বাজার চেঞ্জ হচ্ছে, অর্থের গতি বাড়বে। এত কিছু ট্যারিফ বলো, যাই বলো, এরপরও বাজারে লোকে পয়সা পাবে, ছোট ব্যবসায়ও কিছু পয়সা পাবে, কিছু সাশ্রয় হবে। আপনার কথা শুনে মনে হচ্ছে আমরা আশাবাদী হতে পারি। অবশ্যই হতে পারি। যাদের মঙ্গলের নক্ষত্র, তারা এই বৃহস্পতির বেনিফিটটা বেশি তুলতে পারে। তাদের মধ্যে মঙ্গলের নক্ষত্র হচ্ছে মৃগশিরা নক্ষত্র। মঙ্গলের নক্ষত্রের মধ্যে হচ্ছে যে এই যে আমি কি বললাম, বৃহস্পতি এবং শনির চেঞ্জে, বৃহস্পতির চেঞ্জে বৃহস্পতি নিজে পয়সা দেয় না। বৃহস্পতির দশায় জন্ম হলে সে পরবর্তীকালে ধনী হয়, কিন্তু যখন বৃহস্পতির দশা চলে আপনার, তখন কিন্তু আপনার আর্থিক অবস্থা ভালো যাবে না। আপনি আপনার ছকেও দেখতে পারেন, এবং আপনার চেনাশোনা কারোর ছক থাকলে সেখানেও দেখতে পারেন। মঙ্গলের নক্ষত্র চিত্রা নক্ষত্র। মঙ্গলের 3টেই যে নক্ষত্র রয়েছে, এই প্রথমটা হচ্ছে মৃগশিরা, চিত্রা এবং ধনিষ্ঠা। এই 3টে নক্ষত্রই হচ্ছে শিফটিং নক্ষত্র। দুটো ঘরে ভাগাভাগি করে ফল দেয়। অর্থাৎ কিনা ও ফল দেবে বৃষ এবং মিথুনকে, চিত্রা ফল দেবে কন্যা এবং তুলাকে, এবং ধনিষ্ঠা ফল দেবে মকর ও কুম্ভে। কে আছেন ফোনে? নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার ম্যাডাম, স্যারকে আমার অনেক প্রণাম। আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি পূর্ব বর্ধমান থেকে বলছি, আর বেশি কিছু বলছি না। ঠিক আছে, কার সম্পর্কে? বর্ধমান থেকে। কার? তোমার ছেলের? হ্যাঁ ছেলের সম্পর্কে জানবো। ছেলের ডেট অফ বার্থ হচ্ছে, বলো শুনছি। 23/1/2000। 23/8 না 4 কত বললো? 1 23/1/2000। দাঁড়াও, 23 সময়, রাত্রি দাঁড়াও 23 আগে করি, আগে 1 by 1 বলো আমাকে। 23/1/2000 টাইমটা বলো। রাত্রি 9টা 58। কোথায় জন্ম? মুর্শিদাবাদ। এখন তুমি কি বর্ধমান থেকে কথা বলছো? হ্যাঁ। সিংহ রাশি, খুব বেয়ারা তোমার ছেলে খুব গোয়ার বেয়ারা। বলতে বাধ্য হলাম। হ্যাঁ না, বলতে বাধ্য হলাম। বেয়ারা কথাটা বলতে, মানে কথাটা বলতে কেমন লাগে না, কিন্তু লেগে কি হবে? যা সত্য তা বললেও সত্য, তা না বললেও সত্য। তুমি তো মা, তুমি তো খের ভালো জানো আমার থেকে আমি ঠিক বলছি না ভুল বলছি। হ্যাঁ, তোমার ছেলের এই যে ওর যে অবাধ্যতা, এবং আগের ছকটাতে বললাম ছেলে কোনো দায়িত্ব নেবে না, তোমার ছেলে প্রচণ্ড অবাধ্য। তোমার ছেলে কথাই শুনবে না, ওটার বলছে বুদ্ধি নেই। ওটা মা বললো বুদ্ধি নেই, বুদ্ধি সবই আছে। আর তোমার ছেলে বুদ্ধি আছে, কথাই শুনবে না, বেশি বুদ্ধি, আবার ওভার বুদ্ধি তোমার ছেলে। 25 বছর বয়স। হ্যালো, 25 বছর বয়স, অবাধ্য। এবং তোমার ছেলের
মানে কম বয়সে যদি বিয়ে হয়ে যায় সেটাও কিন্তু ভেঙে মানে ঝামেলা লেগে যাবে, কাউকে ধরে নিয়ে চলে আসবে। ও প্রেম করে, কথা কম বলো, কি বলছি আগে চক দেখে শোনো, তারপরে কথা বলো, 1 by 1 কথা বলো, ঘাড়ের ওপরে চাপবে না। তোমার ছেলের সিংহ রাশি, তোমার ছেলের ছকটা ফেলছে, একটু দাঁড়াও, ছকটা ফেলে রাখছি, তোমার সুবিধা হবে। কথা চুপচাপ শুনবে, যখন বলবো হ্যাঁ ছক ফেলেছি, যখন বলবো কথা বলো তখন বলবে। আপনারা দেখুন এই ছকে এখানে বৃহস্পতি শনি বসে রয়েছে, এই হচ্ছে এই হচ্ছে এই হচ্ছে এই হচ্ছে সিনারিটা টোটাল। অষ্টমে শনি, অষ্টমে শনি মানে কি? বিবাহ স্থান, ধরে আনবে কারোর হাত ধরে, এই সরা কারোর একটা হাত ধরে নিয়ে চলে আসবে, কোনো মেয়ের হাত ধরে, মানে কোনো ছেলেকে তো নিয়ে আসবে না, মেয়ের হাত ধরে নিয়ে আসবে। এবার বাবা মায়ের অমতে গিয়ে হাত ধরে, অষ্টমে শনি বসে আছে, শনি মানে কি? বিবাহ স্থানে শনি প্রেম করে বিলি কেটে হাত ধরে ঢুকলো ঘরে, এবার তারপর ঝামেলা, আর ঝামেলার পরে মেয়ে তার হয় বাবার বাড়ি চলে যাবে, না ওখানে থেকে কুদোকুদি করবে। এবার আপনি বলুন, 25 বছর বয়স ছেলে, বলো কি বলছো, এবার বলো, তুমি বলো। হ্যাঁ স্যার তাই হয়েছে, মানে কি বলবো, একটাই ছেলে তো সব কি আর বলবে, তুমি আগে বলো, আমি তোমাকে যে যেগুলো বললাম ছেলের হাত যা ধরে কি বললেন কাউকে একদম সঠিক, একদম সঠিক, এখন ওইরকমই হচ্ছে, হ্যাঁ মানে হয়ে গেছে। এবার শোনো, এবার শোনো, ডিভোর্স হয়ে মানে গেছে? কোনো আনুষ্ঠানিক নয়, কাউকে নিতে পারলাম না। বলছি হাত ধরে বিলি কেটে নিয়ে আসবে বলছে আনুষ্ঠানিক, কথা না, ভালো করে শোনো। ছেলের কি অশান্তি হচ্ছে এখন স্বামী স্ত্রীর মধ্যে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্বামী স্ত্রী স্বামী হতে পেরেছে? ওই আর কি, বিয়ে তো করেছে, ওই জন্য। বিয়ে করলেই স্বামী হওয়া যায় না, বিয়ে করা মানেই স্বামী না, আসামিরাও বিয়ে করছে, তো আসামি। বিয়ে আবেগের ধরে, আবেগের ধরে কাউকে চল তোকে নিয়ে যাই বিয়ে করি, মানে মানে কোনো ইয়ে হলো? তোমার ছেলের অষ্টমে শনি বসে রয়েছে, অষ্টম কি হাউস? অষ্টম হচ্ছে বিবাহিত হাউস। ওইখানে শনিটা কি করে ঢুকবে? ওখানে একটা আচমকা প্রেমে বিলি কেটে হামাগুড়ি দিয়ে কারোর হাত ধরে বিয়ে করে শনি ঢুকবে, আর বিয়ের পরে সেই শনি চলবে, ঝামেলা কুদোকুদি যা যা হয়, মারামারি যা তুতু ম্যামে যা যা হওয়ার হবে। আচ্ছা আপনারা এখন, আমি না একটা কথা জিজ্ঞাসা করি, কবে বিয়ে করেছে তোমার ছেলে? এই এপ্রিলে। এই এপ্রিলে বিয়ে করেছে, আজকে হচ্ছে অক্টোবরের এন্ড। হ্যাঁ আমি একটা কথা জিজ্ঞাসা করি যে আপনারা হয়ে যাওয়ার ঘটনা ঘটে যাওয়ার পরে গিয়ে ফোন করছেন, আগে থেকে কেন সতর্ক হন না যে আমার ছেলেটার ছকটা একটু দেখিয়ে আমাকে সেই সুযোগ দেয়নি ম্যাডাম, আমাকে সুযোগই দেয়নি। কে সুযোগ দেবে? মানে আমি আচ্ছা কে তোমাকে সুযোগ দেবে? না, আপনি কি চেষ্টা করেছেন? এই যেমন এখন ফোন করছেন, এরকম কি চেষ্টা আমি করেছেন? স্যারের কাছে একবার গেছি কবে? চন্দননগরে, আমি চন্দননগরে দেখিয়েছি কবে? করোনার পরে। করোনার পরে তোমার ছেলের বয়স কম ছিল, শোনো। তখন সুভাষদা কি বলেছেন আমি শুনবো। তখন ওই ছেলে আমার নিরুদ্দেশ ছিল একদম, মানে আমার ছেলে বাড়ি থেকে চলে গেছিল। তারপর সুভাষদা তখন আপনাকে কি অ্যাওয়ার করেছিলেন যে ছেলের বিবাহিত জীবনে সমস্যা আছে? হ্যাঁ তখন বলেছিলেন যে এরকম 2-3টে বিয়ে করবে, 2-3টে বিয়ে করবে, আপনারা শুনছেন তো? আপনি তখন কেন সতর্ক হলেন না? তখন তো প্রতিকার নিতে বলেছিলেন সুভাষদা ওই যে আপনাকে। বেশি জ্ঞান ওর, স্যার বললেন না একটা কথা যে ও জ্ঞানের থেকে বেশি জ্ঞান, এরকম মানে ও অনেক কিছু বুঝিয়ে দেয়, মানে অনেক কিছু ওর থেকে জ্ঞান, মানে আমাদের নেই, এরকম টাইপেরই ছেলে, মানে ওকে বলছিলাম। 2000 সালে তোমার ছেলের জন্ম, করোনার সময় 20 বছর, মানে 2020-তে করোনা 21 যদি আমি ধরে নিই ফর এক্সাম্পল, 21 বছরের ছেলেকে নিয়ে মা আমার চেম্বারে চন্দননগরে দেখাতে এসেছে। আমি সেই ছেলের প্রেডিকশন করছি 2-3খানা বিয়ে হবে, যে কোয়াইট শুনলেই কারোর কানে ঝমঝম করবে, মানে কেউ যদি শোনে তার তো শরীরের মধ্যে একটা আনইজি ফিল হবে। হ্যাঁ বিবাহস্থান খারাপ, ঠিক আছে বলছে 3খানা বিয়ে করবে, তবে কিছু তো বুঝেছি, এত লোক দেখি আমি তো কিছু বুঝি, মানে 17-18 লোক সেটাই বলছি। ও তো আর জানে না, যারা নতুন দেখছে তারা তো জানে না কত লক্ষ মানুষ দেখেছি। তো 2-3খানা বিয়ে করবে একটা 20 বছরের ছেলেকে দেখে প্রেডিকশন করছি। আপনারা দেখুন ছেলেটার বয়স এখন 25, সে এপ্রিল মাসে বিয়ে করেছে, 6 মাস মাত্র এখনো অতিক্রান্ত হয়নি, ঝামেলা লেগে গেছে। এটা তো টিকবে না, এটা টিকবে না, এটা টিকবে স্যার? না টিকবে না, এটা টিকবে না। আমাদের দিক থেকে তো কোনো সমস্যা নেই, আমরা ওদের মধ্যেই ঝামেলা লাগবে। তুমি কি প্রেম করতে গেছো? তাহলে ওদের মধ্যে টিকবে না, এটা গেছে, গেছে মানে যাবে, এটা যাওয়ার তালিকায়। ওই যে বলেছিলাম না 2-3খানা বিয়ে হবে তোমার ছেলে, চুপচাপ চলে গেছে শুনে নিয়ে, কি বলছে এসব। এবার তুমি বোঝো, 21 সালে চেম্বারেও দেখিয়ে গেছো, আর 25 সালে এখন অনলাইনে আমার সাথে কথা বলছো। আমি আপনাকে ধন্যবাদ জানাবো।
উনি 21 সাল মানে করোনার পরে 21 সালে দেখিয়েছেন, 4 বছর পরে ছেলের বিয়ে করলো। এই 4 বছরের মধ্যে আপনি যেভাবে চলতে বলেছিলেন সেইগুলো যদি উনি মেনটেন করতেন, ঘটনা ঘটলে চোরে চুরি করার পরে আমরা আরো গেট মজবুত করি, পরিষ্কার কথা। আমাদের যখন কোনো ওটিপি টিকে ফেলি, অ্যাকাউন্ট থেকে টাকা চলে যায়, তখন ওটিপি এলেই আতঙ্ক। হ্যাঁ, চুন খেয়ে মুখ পুড়েছে বলে, এখন চুন দেখলেও ভূত দেখে মুখ পুড়ে, সেই কি একটা শ্লোক আছে না, সেই তোমার পান খেয়ে মুখ পুড়েছে, চুন দেখলেই ভয় খাচ্ছে, সে লাইক দ্যাট। কে আছেন ফোনে? এবারেও বুঝেছে। হ্যাঁ, বলেছে কে আছেন ফোনে? হ্যালো, হ্যালো, কে বলছেন? ভালো করে জোরে করে পরিষ্কার কথা বলো, বাচ্চা ছেলের মতন কথা বলবে না। আমি মেদিনীপুর থেকে বলছি, আমার ভাইপোর সম্বন্ধে একটু জানবো। মেদিনীপুর থেকে? তাই বললাম, বাচ্চা ছেলের মতন গলা তোমার, ভালো করে জোরে করে কথা বলো। হ্যাঁ বলো। 1999 10 ফেব্রুয়ারি। তোমার বয়স কত হয়েছে? 1999 10 ফেব্রুয়ারি। তোমার বয়স কত? বয়স 26-27। তোমার বয়স কত? না, আমার না, আমার ভাইপো। বলছি তোমার বয়স কত? আমার বয়স 50। 50 এর গলা? না না, 70-75 এর গলা মনে হচ্ছে। বাদ দাও, টাইম বলো। টাইম সকাল 8:28, খড়গপুর। তোমার দাঁত আছে না মুখে সব দাঁত নেই? দাঁতের সমস্যা, দাঁত পড়ে গেছে না আছে? তোমার কিছু দাঁত আছে? সকাল 8:28। তোমার মুখে সব দাঁত আছে? হ্যাঁ। দাঁত, কিছু দাঁতের সমস্যা, গালের সমস্যা, গলার সমস্যা। ভাইপোর ছকটাই তো ভালো নয়। চাকরি এখন পাবে না, ভাইপোর যোগ্যতা সম্পন্ন ভাইপো, বুঝতে পেরেছো কি বলছি? সরকারি চাকরি পেতে সময় লাগবে ভাইপোর। শুনতে হবে। কি বলছো? ব্যবসা করবে? হ্যাঁ, শুনতে হবে আগে কথাটা, শুনতে হবে আগে। বারবার বলছি শুনতে হবে, শুনছো না কোনো কথা। শোনো, সরকারি চাকরির এই মুহূর্তে কোনো যোগ নেই ভাইপোর, 1 নম্বর। 2 নম্বর, ভাইপো মন ঠিক করতে পারছে না চাকরি করব না ব্যবসা করব। হ্যালো, শুনতে পাচ্ছ? কিছু বলতে হবে তো মুখে কথা। 4টে হ্যাঁ বলেছো, কোন হ্যাঁটা ঠিক? ভাইপো এখন ভাবছে চাকরি করব না ব্যবসা করব। কি? হ্যাঁ, একটা করে হ্যাঁ বলবে। চাকরি এখন পাবে না, আরো 2 বছর সময় লাগবে, চাকরির এখন যোগ নাই চকে। ব্যবসাও যদি করে, কি এখন কি করবে? এখন প্রাইভেট চাকরি করবে, সরকারি চাকরি হবে না। প্রাইভেট চাকরি হবে? প্রাইভেট চাকরি হবে সামনের বছরে। আচ্ছা, আর কিছু করতে হবে না? যাবো আপনার কাছে? না না, আমার কাছে আসার দরকার নেই। দাঁড়াও, তোমার 10টা থেকে 1 মিনিট। কেন আসবে? পেয়ে যাবে তো, ও তো পেয়ে যাবে। দাঁড়াও না, দাঁড়াও, আমি বলছি দাঁড়াও না, একটু ছটপট করলে হবে। সব দাঁত আছে বলছো মুখে, আর ছটপট করছো। দাঁড়াও, শোনো, ফেব্রুয়ারি 26 সালে, সামনের বছরে ফেব্রুয়ারি মাসের পরে প্রাইভেট চাকরি পাবে। প্রাইভেট চাকরিটা করুক, 26-এর শেষের দিকে আসবে, আরো 8-10 মাস পরে আসবে। এখন আইটিআই পাস করেছে। হ্যাঁ, আইটিআই পাস করেছে ফ্রিজ এসি নিয়ে। তা আমি তো বলছি পড়াশোনায় ভালো, প্রথমেই তো বললাম তো। আমি কি বলেছি ও মূর্খ, চাকরি পাবে না বলেছি? আমি তো বলছি প্রাইভেট চাকরি পাবে, সরকারি পাবে না এখন। হ্যালো, পাবে কি পাবে না এই জন্য বলছি। আরে তুমি তো মাথা খারাপ করে রেখে দিয়েছো, আমার শুনছো না কোনো কথা। ওদিক থেকে দেখাচ্ছে 1 মিনিট 1/2 মিনিট বাকি, বক বক করছো, পাবে কি পাবে না। হাতে আজকে সময়ও নেই আমাদের। আর অনেক ধন্যবাদ। তুমি ইউটিউবে শোনো, এখানে কি বলেছি। তোমার ভাইপো শিক্ষিত, ভালো চক বলে, তুমি শোনো আগে। ওনার ধারণা হচ্ছে চাকরিটা পাবে কি না, পাবে না। সরকারি, প্রাইভেট পাবে বলে দিলাম তো। প্রাইভেট পাবে সামনের বছরের ফেব্রুয়ারি পরে, আসতে হবে না, সব পরিষ্কার করে বলে দিই। সুভাষ শাস্ত্রী আসতে বলেন না সহজে কাউকে। আর যদি কাউকে আসতে বলেন তাকে আসতেই হবে। আর যদি কাউকে বলেন প্রতিকারের কথা, তার জীবনের প্রতিকার নিতেই হবে। তার প্রমাণ থেকে এর আগের ফোনটা 4 বছর আগে সুভাষদা বলেছিলেন, 4 বছরে মা সতর্ক হতে পারলেন না। এখন বিয়ে করে চলে আসার পরে মা বলছেন কেন হলো, কি হলো, কি বৃত্তান্ত। তিনি কিন্তু সুভাষদার কাছে এসে দেখিয়ে গেছেন, তখন সুভাষদার প্রতিকারটা কিন্তু তিনি গ্রহণ করেননি। এটাই হচ্ছেন সুভাষ শাস্ত্রী, যার কথা জ্যোতিষের বেদবাক্য, মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে তার পথে হাঁটা, এবং তার কথা জ্যোতিষের বেদবাক্য হয়ে ওঠা, এবং আপনার চোখে শেষ কথাও তার কথা হয়ে ওঠা। যার ওনার কোনো নিজস্ব ফেসবুক পেজ নেই, আর যারা রেমেডি রিফিলিং করতে চান তারা যোগাযোগ করে নেবেন। আজকে হাতে সময় নেই। নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদবাক্য।